তো গাইস, আমরা সকলে মিলে চলে আসলাম কুড়িগ্রামের নাককাটি উপজেলায় বিখ্যাত হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে। নাককাটির কুড়িগ্রামে আসলে হাঁসের মাংস না খাইলে ভ্রমণই অসম্পূর্ণ। তো চলুন দেখা যাক যে আমরা সকলে মিলে এসেছি, এখানকার মাংসের কিরকম স্বাদ। তো আমরা সকলে মুখ থেকে শুনে নেই। ভাই, আপনার অনুভূতি কেমন? তামিম, তামিম, আপনার অনুভূতি কেমন? ভাই, আপনি যে খাইলেন, আপনার অনুভূতিটা কেমন? কেমন এখানকার কেমন? মানে বলার মতো ভাষা নাই। ও অস্থির অস্থির। ভাই, আপনি একটু কিছু বলেন। ভাই, খাবার খাচ্ছি, পকেট মধ্যে 50 টাকা। ওয়াও, সুন্দর। উল্টা পাল্টা কিছু হয়ে যাবে। ভাইয়া, আমাদের বড় ভাই, ভাই কেমন খাওয়া দাওয়া একটু বলবেন? কত পিস মাংস পাইছেন? বহুত। ও বড় ভাই, আপনি কিছু বলেন। বড়া খাইলাম। ও চলে না। আমি বড় ভাই দেনে ভাত খাইতে পারে কত কিলো? ওই 5-6 প্লেট। ভাই, আপনার পেট না হয়ে যায়। হ্যাঁ, দাদা, আপনি কিন্তু বলেন মান যাইবে তো নাকি? কেমন কেমন? ও এটা ভাঙা অস্থির অস্থির। তো সকলের মুখ থেকে তো শুনলেন যে অনেক সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষ, ঠিক তখনই দূর থেকে ট্রেনের শব্দ। জীবন আরো সুন্দর, পেট ভরা তৃপ্তি, চোখে ট্রেন। দিনটা সম্পূর্ণই অনেক হাঁসের মাংস স্বাদ এখনো মুখে। সামনে ট্রেনের দৃশ্য। কুড়িগ্রাম বের বিকেল মানেই ট্রেনের প্রশান্তি। ট্রেন চলে গেল, আমরা গেলাম বেলগাছা ইউনিয়নের খেজুরের বাগানে। ট্রেনের শব্দ থামলো, হাসি শুরু হলো। যাত্রা না, আজ সারাদিন ঘোরাঘুরি সবাই মিলে। রেললাইন পিছনে, সামনে খেজুরের বাগান। তো সারাদিনের আনন্দ মুহূর্তগুলো মিস করে আমরা সকলেই চলে গেলাম আমাদের নিজ গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।